যে একটা দুব্বা ঘাস সবাই মারিয়ে যায়, কিন্তু সেই দুব্বা ঘাসটি কিন্তু পুজোয় লাগে। নিজেকে ছোট মনে করার আগে 50 বার চিন্তা করতে হবে আমি ছোট নই। আর একটা কথা মনে রাখতে হবে, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে বলে যারে বড় বলে বড় সেই হয়। তো অনেকের ক্ষেত্রে এবারে দেখা যায় যে অনেকে নিজেকে ছোট মনে করে না, বিশাল নিজেকে মনে করে। একদম। এটারও ভাবার কোনো কারণ নেই। ব্যাপার হচ্ছে জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা আয়নার মতো। আপনি নিজের প্রতিচ্ছবি আয়নায় যেভাবে দেখবেন আপনি দেখতে পাবেন। আপনি যদি নিজের প্রতিচ্ছবি আয়নার মধ্যে কখনো আপনাকে কোনো একটা ফিল্ম অ্যাক্টার্সের মতো লাগবে না। আপনি যেরকম দেখতে আপনাকে ঠিক তেমনিই লাগবে। এবার মেকআপ দিয়ে কিছুটা সুন্দর করা যেতে পারে, সেই কাজটা আমরা করি। কিন্তু আমরা যখন জন্মাই তখন আমরা কতগুলো গ্রহ অবস্থান নিয়ে জন্মাই। সেই গ্রহ অবস্থানগুলো আমাদের চারিত্রিক, মানসিক, শারীরিক বৈশিষ্ট্য তৈরি করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের গুরুচণ্ডাল যোগ আছে, মাঙ্গলিক যোগ আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, বা গ্রহণ যোগ আছে, এরা নিজেকে না বিশাল মনে করে তার যোগ্যতা অনুসারে। তারা সকলের পরিশ্রম এবং যোগ্যতাকে কোনো মূল্য দেয় না। আজকে আপনি দেখতে পাবেন যে এই যে যারা বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে, একদম প্রত্যেকের একটা করে ড্যামি রয়েছে, কিন্তু মানে তাদের মতো হুবাহু দেখতে, গোবিন্দার মতো দেখতে, অমিতাভ বচ্চনের মতো দেখতে, শাহরুখ খানের মতো দেখতে, সলমান খানের মতো দেখতে, কিংবা আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওনার মতো দেখতে মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। এই দেখবার মতো সৌন্দর্য হলেই যে সে বড় ভালো অভিনেতা হবে বা অভিনয় করতে পারবে সেটার কিন্তু কখনো মানে হয় না। একদমই। কারণ রবীন্দ্রনাথের মতো দেখতেও একজন মানুষ রয়েছেন, আমরা বই মেলা টই মেলা অনেক জায়গায় কিন্তু দেখতে পাই। কিন্তু কবিতা লেখা, অনেকে বলেন শান্তিনিকেতনে আমি যাচ্ছি। রবীন্দ্রনাথকে জানতে গেলে শান্তিনিকেতন যেতে হবে। হ্যাঁ, যেমন আমি যাদবপুর ইউনিভার্সিটিকে আমি পরিদর্শন করতেই পারি, কিন্তু ইউনিভার্সিটিতে পড়া, অ্যাডমিশন নেওয়া এটা সম্পূর্ণ আলাদা না। তো এই যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা যদি নিজের মধ্যে তৈরি না হয়, আমি নিজে যতই নিজেকে বড় মনে করি, আমি বিশ্বের বিখ্যাত একজন নিজেকে জ্যোতিষ মনে করি, আমার সঙ্গে 5টা বডিগার্ড রাখতে পারি। এখন সমালোচনার ঝড় বয়ে গেছে, এক জ্যোতিষী একজন ফিল্ম আর্টিস্টকে অপমান করেছে। হ্যাঁ, একেবারে একদম সমালোচনার ঝড় চারিদিকে। কিন্তু সেই জ্যোতিষকেও মনে রাখতে হবে, আমার কথায় দুঃখ পায় এমন কথা বলা উচিত নয়। আমি এক জায়গায় পড়ছিলাম, মা শারদাকে সামনে এক অল্প বয়সী জ্যোতিষ এসে তার পাশেই কজনকে কয়েকটা কথা বলেছিলেন। শ্রী মা তাকে, জ্যোতিষকে সাইড করে ডেকে বলেছিলেন যে দেখো, তোমার বয়স অল্প তাই তুমি জানো না, তুমি এই কথাগুলো না বললেই পারতে, এর প্রতিকার প্রতিবিধান তুমি দিয়ে দাও, কিন্তু যাতে মানুষ দুঃখ পায়, ভয় পায়, সেই কথাটা তুমি না বললেই পারতে। আমার কথার বা আমার ব্যক্তিত্বে কোনো মানুষ কষ্ট পাবে, অসম্মানিত হবে, একদম সেই কথাটা আমি নাই বা বললাম। অবশ্যই আমি যদি কাউকে স্টেজ থেকে নামাতে যাই বা ওঠাতে যাই, যেমন তার পারমিশন নিয়ে আমি তাকে নিয়ে এসেছি এবং তার সঙ্গে কনসাল্ট করেই আমার সবকিছু করা উচিত ছিল। এখানে সব বিষয়ে দোষ উভয় পক্ষেরই থাকতে পারে। আমি প্রশাসন না, আমি কোনো আইনত বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমি আমার নিজস্ব মতামত, ব্যক্তিগত মতামত, এটা আমি আমার দর্শকদের সামনে, আমার ভক্তদের সামনে, আমার যারা অনুগ্রাহী, আমার স্টুডেন্ট বা আমার যারা ছাত্র আছে তাদের সামনে আমি রাখতে চাই। যে কথায় পিতা, মাতা
এবং সমাজের প্রত্যেকটা মানুষ দুঃখ পায়, নাইবা দিলাম বললাম সেই কথাটি, সেই দুঃখ দিয়ে কথাটি নাইবা বললাম, কিন্তু যখন আমাকে কেউ দুঃখ দেবে তখন আমি হয়তো প্রতিরোধ বা প্রতিবাদের ভাষায় আমি বলতেই পারি, কিন্তু মানুষকে সবসময় উজ্জীবিত করতে হবে। এই সমাজে প্রত্যেকটা মানুষ কিন্তু সংগ্রাম করে চলছে, প্রত্যেকের নানা রকম সমস্যা। কেউ কেউ বলেন মায়েরা যে আমরা ঘরের মধ্যে আছি, অর্থ আসছে, সোনার গয়না সব আছে, কিন্তু হাজবেন্ড আমার দিকে মন নেই, অন্য নারী প্রতি আসক্ত। আবার অনেকে বলেন আমার ছেলেটি কত কষ্ট করে দাদা পড়াশোনা করিয়েছি, কিন্তু সেই ছেলে মা বাবার কোনো খোঁজই করেন না। অনেকে বলেন যে অনেক অর্থ ব্যয় করেও ছেলেটাকে ঠিকমতো সুশিক্ষা দিতে পারলাম না। এগুলো সম্পূর্ণটাই প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, প্রত্যেকটা ট্রিটমেন্টের একটা সময় আছে, প্রত্যেকটা কাজের একটা সময় আছে। সময় চলিয়া যায় নদী স্রোতের ন্যায়। আজকে আমাদের প্রোগ্রামের সময়ও বেরিয়ে যাচ্ছে।